আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়াতে বসে নির্বাচনী হওয়া। ইতিমধ্যেই কুষ্টিয়ায় ছাত্র দলের আয়োজনে কিন্তু বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। আজ আমরা এসেছি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কুষ্টিয়ার খোকসা উপজেলার বাস স্ট্যান্ড। এখানে কুষ্টিয়ার খোকসা উপজেলা এবং পৌর ছাত্র দলের আয়োজনে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে ইতিমধ্যেই কিন্তু যোগদান করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি মনোনীত কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তিনি কিন্তু এই আসন থেকে একাধিকবার কিন্তু নির্বাচিত হয়েছেন এবং এবারও তিনি সেই আসনে নির্বাচন করছেন। এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা ছাত্র দলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি। আমরা কথা বলতে চাই যে আসলে জনাব রাব্বি ভাই, আপনাদের এই আয়োজনটা আসলে কি? এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসলে আমাদের আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই দিন সময় ঘোষণা করা হয়েছে, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের যেহেতু বাংলাদেশে এখন 4 কোটি তরুণ ভোটার রয়েছে, এই তরুণ সমাজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃত্ব দিতে চাই এবং তারই লক্ষ্যে আমাদের তারুণ্যের ভাবনা, তরুণরা কি ভাবছে, আগামী বাংলাদেশ কি হবে, আগামী বাংলাদেশের রাজনীতি কি হবে এবং বিএনপি যদি তরুণদের ভোটে ক্ষমতায় আসতে পারে তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা অনুসারে আমরা তরুণদের জন্য কি করব, বিএনপি তরুণদের জন্য কি করবে, মূলত এই জিনিসগুলো, এই বিষয়বস্তুগুলোকে নিয়েই আজকে আমাদের এই আলোচনা সভা। যেমনটি শুনছিলেন, মূলত কুষ্টিয়া জেলা ছাত্র দলের মোজাক্কির রহমান রাব্বি যেটি বলছেন যে মূলত আগামী নির্বাচনে যেন তরুণদেরকে ভোটার হিসাবে বিএনপির যে প্রার্থী রয়েছে তাকে যেন জয়যুক্ত করতে পারে সেজন্য তারা কাজ করছেন। ইতিমধ্যেই এখানে যোগদান করেছেন কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব নিশাত সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুষ্টিয়া থেকে সোহাগ মাহমুদ, নয়া দিগন্ত।